আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বাংলাদেশি বসবাস করার ইস্যু নিয়ে এবারে মুখ খুললেন খাটলিছড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর। বিস্তারিত দেখুন ভিডিওতে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বরাক সফরে গিয়ে বনাঞ্চলে উচ্ছেদ হবে যে দুই চারটা কথা বলেছেন, যে অবৈধ বাংলাদেশির বিরুদ্ধে, অবৈধ মিয়া মুসলমানের বিরুদ্ধে উচ্ছেদ হবে, সেই কথার উপরে আমার দুই চারটা কথা। যে আমার হাইলাকান্দি জেলার কাটলিছড়া সমষ্টির বিধায়ক আমি। কাটলিছড়া সমষ্টি হচ্ছে অসম মিজোরাম সীমান্তবর্তী সমষ্টি, যেখানে 99 কিলোমিটার অন রেকর্ড বর্ডার এরিয়া, আসাম মিজোরাম বর্ডার এরিয়া, যেটা পার্টিশনের সময় যে আসামের শেষ সীমা আমার কাটলিছড়া সমষ্টি, কিন্তু একজনও বাংলাদেশি নাই। গরিব দুঃখী পুরানা বাড়ি ওই সমষ্টির ভিতরে বা হাইলাকান্দি জেলার ভিতরে বা বরাকবেলির ভিতরে ওদের লেগেসি আছে। ওরা আমার বরাকবেলির খিলঞ্জিয়া, বাঙালি, হিন্দু, মুসলিম, রিয়াং, খ্রিস্টান সবাই যে মিয়া বাংলাদেশির কথা বলা হচ্ছে, আমি ওইখানের বিধায়ক হিসাবে বলছি যে এনআরসিতে যে লিখেছি 1951-এর প্রত্যেকের আছে, একজনও বাংলাদেশি আমার বিশেষ করে হাইলাকান্দি জেলায় নেই। আর ফরেস্ট এরিয়ায় কিছু পাহারাদার হিসাবে আমার যে 99 কিলোমিটার যেটা বর্ডার এরিয়া, বিলাইপুর, দলচড়া, পাইসেন, কসুরতল, আমার গুদগুতি, রাইফলমারা, বিশ সীমা, এই সাইডে পুরা রাউন্ড 99 কিলোমিটার অসম মিজোরাম সীমা আমার কাটলিছড়া সমষ্টির ভিতরে বর্ডার এরিয়াতে আছে। প্রত্যেক ধর্মাবলম্বী, খ্রিস্টান, রিয়াং, হিন্দু, মুসলিম এক হিসাবে পাহারাদার হিসাবে পাহারা দিয়ে যাচ্ছে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী নতুন সরকার হওয়ার পরেই যে বর্ডার সমস্যা হয়েছিল, যেখানে অসম মিজোরাম যুদ্ধকালীন অবস্থা ছিল, 5 জন আরক্ষী নিহত হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী অবগত। আজকে এই বর্ডার এরিয়া যে মানুষগুলো আছে, যদি বাংলাদেশি তকমা দিয়ে উচ্ছেদ করা হয় তাহলে এই বর্ডার বাঁচবে না, জমি জবরদখল মিজোরাম করবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ রাখছি যে আপনি ইনকোয়ারি করে দেখেন, যদি একজনও বাংলাদেশি তাকে উচ্ছেদ করেন বা ওকে বিদেশি চিনাক্ত করেন, আমার কাটলিছড়া সমষ্টি হোক, হাইলাকান্দি জেলায় হোক, হিন্দু, মুসলিম, রিয়াং, খ্রিস্টান, আমরা সবাই মিলেমিশে আছি। 60-70 বছর থেকে ওই সমস্ত এরিয়ায় মানুষ পাহারাদার হিসাবে আছে। বম ব্লাস্ট হয়েছে, স্কুল বিল্ডিং চলে গেছে। এজিবি সরকারের সময় 4 জন ক্যাবিনেট মন্ত্রী গিয়েছিলেন, জয়নাথ শর্মা, রেভিনিউ মিনিস্টার আব্দুল মহিব মজুমদার। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু হয়েছে, কিন্তু বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে বর্ডার সম্বন্ধে, সেটা সৌভাগ্য যে কোনো জবরদখল হচ্ছে না। কিন্তু যদি এখানে উচ্ছেদ জিনিসটা ব্যবহার করা হয় তাহলে আবার জবরদখল হবে। মিজোরামে এখনো আরো 70-80 কিলোমিটার দাবি করে আসছে, বাংলাদেশি একজনও হাইলাকান্দিতে নাই। লিগেসি দেখা হোক, লিগেসি দেখলে বোঝা যাবে যে সেখানে বাংলাদেশি কোনো মানুষ মিয়া নাই। কারণ ফরেস্ট রিজার্ভ, যেটা বন জঙ্গল ধ্বংস হচ্ছে, আইনের কাজ আইনে হবে। কিন্তু মাননীয় সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট গাইডলাইন দিয়েছে যে যদি কোনো ভারতীয় নাগরিককে উচ্ছেদ করা হয় তাহলে তাকে পুনর্বাসন দিয়ে, সময় দিয়ে, নোটিশ দিয়ে তারপরে ক্ষতিপূরণ দেওয়ার পরে উচ্ছেদ করা হোক। এর মধ্যে আরেকটি কথা, বিশেষ করে আমার সমষ্টিতে সনাতন ধর্মাবলম্বীর লোকও আছে, ইসলাম ধর্মাবলম্বীও আছে, রিয়াং সম্প্রদায়ের যারা জেনারেল কাস্ট গণনা করা হয় উনারাও আছে, আর খ্রিস্টান ধর্মাবলম্বীর লোকেরা আছে। প্রত্যেক এই বর্ডার এরিয়াতে বসবাস করে। আমি সেইখানের বিধায়ক, আমার চোখের সামনে 99 কিলোমিটারের পিকচার আছে। যদি করা হয় যে সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের যে নিয়ম নীতি মেনে, আর আইন সবের ক্ষেত্রে সমান, ভারতীয় নাগরিক যেও হোক, যদি ব্যবস্থা নেওয়া হয় প্রত্যেকের জন্য একটি আইন হয়। আর বাংলাদেশি যে কেউ হোক, বাংলাদেশির কথা আমার একটিও আপত্তি নেই। যদি বিদেশি চিনাক্ত হয়, বিদেশি তাকে, বাংলাদেশি তাকে, তার বিহিত ব্যবস্থা নেওয়া হোক, আমার কোনো আপত্তি নেই।